গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতা চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে কিন্তু আমি দেখাবো আমার বাপের বাড়ি। শ্বশুর বাড়ি দেখিয়েছি, কিন্তু বাপের বাড়ি এখনও যাবো আমি দেখাতে পারিনি। কিন্তু এই বলে না যে যাই না, আমি ওখানে এত পরিমাণে যাই, ওই জন্য আর ভিডিও করা হয় না। মানে কাছাকাছি বাপের বাড়ি হলে যেটা হয়, দিনের মধ্যে 1-2বার করে তো যাওয়াই হয়, আবার টুকটাক থাকাও হয়, রাত থাকা হয়। তো আমরা দুজন মিলে কিন্তু যখন ছিলাম না এখানে, তখন কিন্তু 3-4 দিন গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি আমার, ওটা আর করা হয়নি। কেন করা হয়নি বলতে পারবো না, কারণ মানে বাপের বাড়ি গেলে সবাই জানেন যে যারা দূরে থাকেন, বাপের বাড়ি গেলে একটা অন্যরকম এক্সাইটেড থাকে, গল্প গুজব, এর সাথে দেখা ওর সাথে দেখা, তো টাইম পাই না আর মাথাতেও আসে না ভিডিও করার কথা। আর এই যে চলে এসেছি এখন বাপের বাড়িতে, মানে সেদিন সকালবেলাতে এসেছিলাম, প্ল্যান ছিল যে 1-2 দিন থাকবো, থেকে তারপরে আবার শ্বশুরবাড়ি চলে যাব। বাড়িতে চলে এসে কী করছিলাম, মা দেখছিলাম রান্না করছে। এবার মা একটা কাজ করতে গেল, তাহলে মাকে বললাম তাহলে চলো আমি মাছটা ভেজে দিই, মানে চিংড়ি মাছ আর আলু। মা উনুনেই রান্না করছিল, এবার উনুনেও করে গ্যাসও করে, যখন যেটা সুবিধা হয়, তো উনুনেই করছিল। তা বললাম ঠিক আছে চলো তাহলে আমি মাছটা ভেজেই দিই, বসে আছি কী করব ওই জন্য। আর যা গরম পড়েছে কি বলবো, মানে প্রচুর গরম পড়েছে। এই জন্য বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়ার আগে আমি গেছিলাম বাপের বাড়িতে, সেটার ভিডিও আমি করলাম আপনাদের সাথে। তো সেই রকম গরম। তো যখন আমি মাছ ভাজছিলাম না, আমি একাই ছিলাম ওখানে, মা একটা কী কাজ করছিল, বৌদি উপরে ছিল। তো ভাবলাম তাহলে একটু আমি বসেই আছি ততক্ষণ, একটু টুকটুক করে ভিডিও করে নিই, তাই একটু ভিডিও করছিলাম এই আর কি। আর না হলে মানে খেয়ালই থাকে না, গল্পে গল্পে কোথা দিয়ে যে টাইম কেটে যায় আমি বুঝতেই পারি না। যাই হোক, এখন এখানে থাকবো 2-3 দিন, তারপরে তো আবার বাড়ি যাবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি লাদাখে চলে যাচ্ছি, সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। আর জানেন তো আমি একা যাবো, পুরো একা এবার ফার্স্ট টাইম যাই না, কীরকম হবে ভগবানের নাম করে বেরিয়ে পড়বো, সে নাই পরে বলবো, সবই দেখাবো আপনাদের সাথে। এখন একটু বাপের বাড়ির গল্প করি। আজকে না আমাদের এখানে কিন্তু দেব আসবে, জানেন, মানে পার্টি হিসাবে আসবে, কিন্তু দেব তো একটা সেলিব্রিটি, মানে নায়ক। তো ওকে দেখার জন্য এত মানুষের ভিড়, কি বলবো, আমি দেখাচ্ছি, একটু ভিডিও ক্লিপ তুলেছি, তো দেখাবো আপনাদের। পার্টি যার যেটা ইচ্ছা সে সেটা করবে, আমার কোনো সেটা পার্টি নিয়ে আমি কোনো কথাও বলবো না। আমি জাস্ট দেবকে দেখার জন্য, মানে আমি বলে কথা না, প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, দেবকে দেখেছি, কি সুন্দর দেখতে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম মানে ওনাকে দেখলাম সামনাসামনি থেকে। আমার বাপের বাড়ির যে সামনে যে রোডটা আছে না, ওখান দিয়ে রোড শো করেছিল উনি, তো দেখেছিলাম, খুব সুন্দর দেখতে, ফর্সা। আর এই যে এখন দুপুরবেলা মা ওদিকে কাজ করছে, আর বেড়ালগুলো দিয়ে আমি খেলা করছিলাম। দুটো মানে বেড়ালের বাচ্চা হয়েছে, আমার বৌদির ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা অনেকেই। আর ওদিকে ওই যে ওরা কাজও করতে এসেছে, আর এদিকে মা ঘুঁটা তুলছিল, বৃষ্টি আসবে বলছিল, ওই জন্য মা বলছে আমি এক করে তাহলে সবই গুছিয়ে নিই, তাহলে বৃষ্টি আসলে সব ভিজে যাবে। এই যে গরুও কিন্তু আছে, আমাদের 2টো গরু আছে জানেন। বাপের বাড়ির পরিবেশটা একদম সুন্দর, গ্রাম্য পরিবেশ, আমার তো খুব ভালো লাগে। শ্বশুরবাড়িও তাই, একদম মাঠের মধ্যে বাড়ি, তো 2 বাড়ি কিন্তু সুন্দর আমার। তারপরে উপরে চলে আসলাম একটু সেলাই করার জন্য। কি বলুন, আমার বাপের বাড়িতে যে মেশিনটা আছে না, ওই মেশিনটায় আবার মোটর লাগানো আছে, বেশ ভালো সেলাইটা, মানে তাড়াতাড়ি হয়, মানে অতটা খাটনি হয় না। আর শ্বশুরবাড়ির যে মেশিনটা আছে ওটাই না মোটর লাগানো নেই, খুব খাটনি হয়, ওই জন্য একটা মানে জিনিসপত্র সেলাই করতে হলে বড় কিছু, সেগুলো বাপের বাড়িতে নিয়েই। একটা ছোট্ট কাঁথা সেলাই করছি, আমার ননদের বাচ্চা হচ্ছে না, ওকে দেবো বলে তাই সেলাই করছি। আর 2টো করেছি, সেগুলো ছোট তো একটু, ওগুলো বাড়িতেই করে নিয়েছে। আর এটা একটু সামান্য একটু বড় আছে, ওই জন্য আবার এখানে নিয়ে আসলাম। এখানে এই মেশিন নিয়ে আসলে না খুব বেশ তাড়াতাড়ি হয়ে যায়। যারা বাইরে থাকে তাদের জীবনটা কীরকম বলুন, এই 2 দিনের জন্য আসা আবার চলে যাওয়া, মানে আমার তো এবার যেতে ইচ্ছা করছিল না, ওই জন্য আমি ওকে বললাম যে তুমি চলে যাও, আমি একটু ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে তারপরে আমি যাব। কিন্তু সেই এক করে দিন চলেই আসছে, খুব তাড়াতাড়ি চলে যাব। আর এদিকে যে মায়ের শাড়িগুলো সব গুছিয়ে দিচ্ছি, গোছানো ছিল, একটু বড় ভাজে ছিল, একটু ছোট ভাজ করে তাদের দেখতে সুন্দর লাগে সেরকম করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি শোকেজের মধ্যে। আলমারিটাও মোটামুটি গোছানো হয়ে গেছে, আগের দিন গুছিয়েছি, সেটা আর ভিডিও করতে মানে মনে ছিল না। আর এই যে বিকালবেলা, মানে বিকাল কি দুপুরের দিকে এই শোকেসটা একটু টুকটুক করে গুছিয়ে দিচ্ছি একাই। মা বাইরে কাজ করছে, ওই জন্য আমি ভাবলাম কী করবো আমি, তাহলে আমি টুকটুক করে এটা গুছিয়েই দিই। আর লাদাখের ওয়েদার জানেন তো এখন খুব সুন্দর। অনেকেই না আমাকে বলছেন যে ওখানে বেড়াতে যাবেন, অবশ্যই কিন্তু বেড়াতে যাবেন। এই মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এগুলো একদম বেড়াতে যাওয়ার জন্য পারফেক্ট। ও তো বলছে যে এখনই ট্যুরিস্ট পুরো ভর্তি হয়ে গেছে মে মাস থেকেই। আগেরবার আমি মে মাসের 31 তারিখে গেছিলাম, তখন যে এত ট্যুরিস্ট ছিল প্রচুর। এবারও তাই নাকি যে ট্যুরিস্ট পুরো বোঝাই হয়ে গেছে, কিন্তু জুন, জুলাই এই মাসটা না একটু বেশি ট্যুরিস্ট থাকে।
আগস্ট এরকম। আর লাদাখ এমন একটা জায়গা, আলাদা আলাদা রূপ চেঞ্জ হয় মাসে মাসে। আর এই যে বাড়ির গল্পে আসি এবার, দেব দেখার গল্পে আসি। এই যে আমরা সব রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি আছি, বৌদি আছে, বাবা আছে, মা ছিল না, মা হলো পাশেতে কীর্তন হচ্ছিল সেখানে গেছিলো, আমার শাশুড়ি মা আছে, আরও অনেকে। রাস্তায় প্রচুর লোক কী যে বলো, মানে ওনাকে দেখার জন্য সবাই পাগল হয়ে দাঁড়িয়ে আছে। পার্টি হিসাবে না, কিন্তু একদমই পার্টি হিসেবে কথা বলছি না, ওই মানুষটাকে দেখার জন্য প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। খুব সুন্দর দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমাদের কৌশিক আবার ছিল ডাঙ্কা বাজানোর জন্য, মানে আমার দেওর। তো দেখাচ্ছি দাঁড়ান আস্তে আস্তে। আর আমি তো মানে প্রথম দেখেছি, আগেও আমাদের মাছ দিতে 2-3 বার এসেছে উনি, কিন্তু দেখার আমার সুযোগ হয়নি। এইবার দেখেই নিলাম বাড়ির সামনে থেকে, একদম কাছ থেকে, বেশ ভালো লাগলো দেখতে। কিন্তু উনি মনে হয় এসেছে শুধু জাস্ট রোড শো করার জন্য, মানে কয়েক কিলোমিটার, 3-4 কিলোমিটার এরকম রোড শো করে আবার চলে যাবে। আমাদের এখানে কলেজ আছে, মাঝদিয়া কলেজ, তো ওখানে নেমেছিল শুনলাম হেলিকপ্টারে করে, তারপরে রোড শো করলো, রোড শো করে আবার চলেও গেল। হ্যাঁ, যাই হোক, সেটা দেখার জন্য দেখুন কত মানুষ, আমি পুরো ভিডিও করেছি। মানে দেব যাওয়ার আগে পরে, এই যে আমাদের কৌশিক ডাঙ্কা বাজাচ্ছিল, মানে ওয়েলকাম করার জন্য। যাই হোক হলো, দেখুন মানুষের ভিড়, কত মানুষ দেখার জন্য পাগল। আর কি জানেন তো, বয়স্কদের থেকে ইয়ংরা বেশি, মানে আমাদের মতন পাবলিক বেশি দেখার জন্য। আর সিকিউরিটিও প্রচুর ছিল, প্রচুর মানুষের ভিড়। এই যে সেই দেব হাত নাড়াতে যাচ্ছে, তারপরে নমস্কার করছে, এরকম বেশ ভালো লাগলো দেখতে। আজকে সন্ধ্যের সময় জানেন তো আবার এক জায়গায় যাব, মেলা আছে, বারোদোলের মেলা, তো সেখানেই যাব। আমি যাব, দাদা যাবে, বৌদি যাবে, ভাই যাবে, তারপরে কৌশিকদা বলে একটা দাদা আছে, আপনারা হয়তো দেখেছেন বৌদির ভিডিওতে, কৌশিকদাকে, ওই কৌশিকদা যাবে, সবাই মিলে যাব বারোদোলের মেলাতে। কৃষ্ণনগর আমাদের বাড়ি থেকে একটু দূরে, এই কৃষ্ণনগর হয়তো 25 কিলোমিটার এরকম লাগে। তো ওই সন্ধ্যার সময় যাব, আবার রাত্রেবেলা চলে আসবো। ভাই বোনগুলো মিলে যাব, সেই রকম লেভেলের মজা হবে, বুঝতেই পাচ্ছেন। তো ওই যাবো দেখতে বারোদোলের মেলা। আর দেখুন দেব চলে যাওয়ার পরে কি ভিড় কি বলবো, মানে। আর আমাদের বাড়ির সামনে থেকে একটা সেলফি তুলেছে, হ্যাঁ, দেবের পেজে গিয়ে অনেকেই দেখতে পারবেন, আমি দেখলাম, আবার ছবিটা পোস্ট করেছে। তো সেই ছবিটা যখন তুললো না, সব কি চেঁচামেচি করছে, আর সব এক জায়গায় হয়ে গেছে। যাই হোক হলো, এই যে কৃষ্ণনগর মেলাতে চলে এসেছি, বারোদোলের মেলা। এটা হলো রাজবাড়িতে কিন্তু প্রথম আসলাম, বারোদোলের মেলাতেও কিন্তু প্রথম আসলাম। আমার বরটা আসতে পারলো না, আমিও খুব দুঃখিত, ও খুব দুঃখিত। কি বলুন তো, একসাথে ঘুরতে না, মানে একা গেলে খুব খারাপ লাগে। এবার ওরও খারাপ লাগে, ও ওখানে একা রয়েছে, আমি ওখানে একা ঘুরছি, খারাপ লাগে। কিন্তু এই ভাই বোনগুলো বললো যে চল যাই ঘুরে আসি, তো চল তাহলে ঘুরেই আসি, 1-2 ঘন্টার ব্যাপার, তো ঘুরেই আসি তাহলে। বেশ ভারী বড় মেলা, যারা আশেপাশে বাড়ি আছেন তারা দেখতে পারবেন, মানে তারা জানেন যে কত বড় মেলা, প্রচুর বড়। আমি তো ফার্স্ট টাইম গেলাম, তো দেখে শেষ হচ্ছে না মেলা, এত বড় মেলা। তো এই যেমন ভাই, বৌদি আছে, দাদা আছে, কৌশিকদা আছে, সব সামনেই আছে। আর মেলা টেলা ঘোরার পরে আমরা চলে আসলাম এখানে পিৎজা খেতে। আমার তো ফার্স্ট টাইম পিৎজা খাওয়া, জানেন তো, আমি একবার খেয়েছি ছোটোবেলায়, মনে নেই, কিন্তু KFC প্রচুরবার খেয়েছি, KFC মানে অগুন্তিবার খেয়েছি, মানে সামনে পেলেই KFC খাই, কিন্তু ডমিনোসের পিৎজাটা আমার খাওয়া হয়নি, কপালে জুটিনি। আমার বরকে বলেছি, আমার বর বলেছে না ভালো না, খেতে হবে না, খুব একটা খেতে সুন্দর না। ওই জন্য ওরা বললো যে ডমিনোসে যাবো, তো আমার ঠিক আছে চল তাহলে খেয়েই আসি, ওই জন্য যাচ্ছি। আর আমরা যা মজা করেছি না, সেই লেভেলের মজা, সেই লেভেলের।